আমাদের আত্মানুসন্ধান এবং প্রশান্তির এই যাত্রায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমরা গভীর ধ্যানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হল আনাপানসতি বা শ্বাস-প্রশ্বাসের স্মৃতি ও ধ্যানের পথ। আগের পর্বে আমরা শ্বাসের প্রাথমিক বিষয়গুলো জেনেছি। আজ আমরা পরম পূজ্য ভিক্ষু বুদ্ধদাসের সুগভীর ব্যাখ্যার উপর ভিত্তি করে জানব কিভাবে এই শ্বাসের ধ্যান আমাদের সমথ বা পরম একাগ্রতা এবং বিপসদনা বা অন্তর্দৃষ্টির দিকে নিয়ে যায়। এই ভিডিওতে আমরা ধ্যানের সেই সূক্ষ্ম স্তরগুলোর কথা জানব, যা আমাদের সাধারণ মনকে একটি অসাধারণ আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দিতে পারে। চলুন শ্বাসের এই গভীরতম বিজ্ঞানের দিকে পা বাড়াই। ধ্যানের গভীরে প্রবেশ করার জন্য আনাপানসতির এই সম্পূর্ণ পথটিকে মূলত ৮টি প্রধান বা সুনির্দিষ্ট ভাগে ভাগ করা যায়। এগুলো হল ১. গণনা বা কাউন্টিং, ২. অনুবন্ধনা বা কানেক্টিং, ৩. ফুসনা বা কন্ট্যাক্ট, ৪. ঠপনা বা ফিক্সিং, ৫. সালখানা বা অবজার্ভিং, ৬. বিবর্তন বা টার্নিং অ্যাওয়ে, ৭. পরিশুদ্ধি বা পিউরিফাইং এবং ৮. প্রতিপসনা বা লুকিং ব্যাক। এই ৮টি ধাপ একজন সাধারণ সাধককে একদম শুরু থেকে ধ্যানের সর্বোচ্চ পর্যায়ে এবং পরিশেষে নির্বাণ বা পরম মুক্তির পথ পর্যন্ত নিখুঁতভাবে পরিচালিত করে। আমাদের এই সম্পূর্ণ ৮টি ধাপকে আমরা দুটি প্রধান এবং সুস্পষ্ট পর্যায়ে ভাগ করতে পারি। এর প্রথম ৪টি ধাপ অর্থাৎ গণনা, অনুবন্ধনা, ফুসনা এবং ঠপহা আমাদের সমথ বা প্রশান্তির পথে পরিচালিত করে। এই ধাপগুলোর মূল কাজ হল আমাদের কায়া সংস্কার বা শ্বাসকে সম্পূর্ণরূপে শান্ত ও প্রশমিত করা এবং মনকে একটি নির্দিষ্ট বিন্দুতে একাগ্র করা। আর শেষের ৪টি ধাপ আমাদের বিপসদনা বা অন্তর্দৃষ্টির দিকে নিয়ে যায়, যেখানে আমরা পরিবর্তনশীলতা এবং অনিত্যতার সত্যকে উপলব্ধি করতে পারি। তবে মনে রাখতে হবে, প্রজ্ঞার এই স্তরে প্রবেশের আগে অবশ্যই প্রথম ৪টি ধাপের নিবিড় একাগ্রতা আয়ত্ত করা অত্যন্ত জরুরি। আমাদের ধ্যানের প্রথম সুনির্দিষ্ট ধাপটি হল গণনা বা কাউন্টিং। এই ধাপে আমরা শ্বাসের দৈর্ঘ্য বুঝতে এবং আমাদের বিক্ষিপ্ত মনকে স্থির করতে সংখ্যার সাহায্য নিই। শ্বাস নেওয়া এবং ছাড়ার ঠিক শেষ মুহূর্তে আমরা মনে মনে সংখ্যা গুনি। তবে এই গণনার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমাদের ৫ থেকে ১০-এর মধ্যেই গুনতে হবে। যদি আমরা ৫-এর কম গুনি, তবে গোনার মাঝখানের ব্যবধান এত দীর্ঘ থাকে যে আমাদের চঞ্চল মন খুব সহজেই অন্য চিন্তায় হারিয়ে যেতে পারে। আবার যদি আমরা ১০-এর বেশি গুনি, তবে তা এত দ্রুত করতে হয় যে আমাদের শ্বাস অমসৃণ হয়ে যায় এবং মনে এক ধরনের উদ্বেগ বা তাড়াহুড়ো তৈরি হতে পারে। তাই ১ থেকে ৫ বা ১০ পর্যন্ত গোনাটাই হল সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও কার্যকর পদ্ধতি। দীর্ঘক্ষণ গণনার পর যখন আমাদের শ্বাস কিছুটা শান্ত ও মসৃণ হয়ে আসে, তখন গণনার মতো স্থূল কৌশলটি আর প্রয়োজন হয় না। তখন শুরু হয় আমাদের দ্বিতীয় ধাপ, অনুবন্ধনা। এখানে সাধককে সংখ্যা গণনা সম্পূর্ণ ত্যাগ করতে হয়। এই ধাপে আমরা শ্বাসের শুরু, মধ্য বা শেষ অংশকে আলাদা করে দেখি না, বরং শ্বাসের সম্পূর্ণ প্রবাহে আমরা এমনভাবে অবিচ্ছিন্ন মনোযোগ দিই যেন তা একটি নিরবিচ্ছিন্ন স্রোত। ঠিক যেমন মানুষের ছায়া সবসময় তার শরীরের সাথে লেগে থাকে, ঠিক তেমনি আমাদের মননশীলতা বা মনোযোগকেও শ্বাসের সাথে আঠার মতো অবিচ্ছিন্নভাবে জুড়ে দিতে হয়। এই অনুবন্ধনা থেকে পরবর্তী ধাপের রূপান্তরটি বোঝাতে আমরা দোলনার চমৎকার উপমাটি আবার স্মরণ করতে পারি। শিশু যখন দোলনায় খুব চঞ্চল থাকে, তখন নার্স সতর্ক দৃষ্টিতে দোলনার প্রতিটি নড়াচড়া নিজের মাথা ঘুরিয়ে ঘুরিয়ে অনুসরণ করেন। এটিই হল আমাদের অনুবন্ধনা বা শ্বাসের পেছনে ছুটে চলা। কিন্তু শিশু যখন ক্লান্ত হয়ে শান্ত হয়ে আসে, তখন নার্স আর দোলনার পেছনে ছোটেন না বা মাথা ঘোরান না। তিনি এক জায়গায় বসে শুধু এক দৃষ্টিতে দোলনার দিকে তাকিয়ে থাকেন। ঠিক একইভাবে আমাদের শ্বাস যখন খুব সূক্ষ্ম ও শান্ত হয়ে যায়, তখন আমরা আর তার সম্পূর্ণ যাত্রাপথ অনুসরণ করি না, বরং নাকের ডগায় বা তরুণে শুধু অপেক্ষা করি এবং তাকে লক্ষ্য করি। শ্বাসের এই নির্দিষ্ট স্থানে অপেক্ষা করার বিষয়টি পরিষ্কার করার জন্য দ্বার রক্ষক বা গেট কিপারের উপমাটি অত্যন্ত চমৎকার। একজন দ্বার রক্ষক যেমন শহরের ভিতরে গিয়ে সবাইকে পরীক্ষা করেন না, কিংবা শহরের বাইরে গিয়েও কাউকে পাহারা দেন না, তিনি শুধুমাত্র তোরণে বা গেটে দাঁড়িয়ে আগতদের পরীক্ষা করেন। ঠিক একইভাবে আমাদের মনোযোগ বুকের বিশাল অংশে বা নাভিতে রাখা উচিত নয়, কারণ এই স্থানগুলো নির্দিষ্ট বিন্দুর জন্য অনেক বড়।
আমাদের মনোযোগ শুধুমাত্র নাসিকার অগ্রভাগে বা নাসিকার তোরণে রাখা উচিত, যা আমাদের শ্বাসের তোরণ। তোরণে বা গেটে দাঁড়িয়ে সূক্ষ্ম শ্বাসকে অনুভব করার এই কৌশলটিই হল আমাদের তৃতীয় ধাপ, ফুসনা বা স্পর্শ। এই ধাপে মনোযোগ শুধুমাত্র একটি ছোট্ট বিন্দুতে স্থির করতে হয়, ঠিক যেখানে বাতাস প্রথমবার আমাদের ত্বককে স্পর্শ করে। মনকে স্থির করার জন্য এই স্থানটিকে একটি অত্যন্ত স্পর্শকাতর ক্ষতের মতো কল্পনা করতে বলা হয়েছে, যেন বাতাসের সামান্যতম ও সূক্ষ্মতম স্পর্শও অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করা যায়। যাদের নাক একটু উঁচানো তারা নাসিকার অগ্রভাগে এটি সহজেই অনুভব করবেন, আর যাদের নাক একটু চাপা বা সমতল তারা তাদের ওপরের ঠোঁটে এই স্পর্শবিন্দুটি নির্ধারণ করতে পারেন। এই ধাপে আমাদের মনোযোগ প্রবাহিত শ্বাস থেকে সরে গিয়ে এই স্থির বিন্দুটিতে চলে আসে। ফুসনা বা স্পর্শের এই অনুভূতি যখন খুব গভীর ও অবিচল হয়, তখন আসে আমাদের চতুর্থ ধাপ, ঠপনা বা ফিক্সিং। ফুসনা এবং ঠপনার পার্থক্যটি খুবই সূক্ষ্ম। ফুসনাকে যদি হাতের মুঠোয় কোনো বস্তু ধরা বোঝায়, তবে ঠপনা হল সেই বস্তুকে মুঠোর ভেতর দৃঢ় ও শক্তভাবে ধরে রাখা। এখানে সাধককে আর সচেতনভাবে মনোযোগ ধরে রাখার কোনো প্রচেষ্টা করতে হয় না। একাগ্রতা প্রাকৃতিকভাবেই অর্জিত হয়। মন সেই স্পর্শবিন্দুতে এতটাই নিখুঁতভাবে স্থির হয়ে যায় যে সেখানে সাধকের অন্তর্দৃষ্টিতে একটি মানসিক প্রতিচ্ছবি বা অর্জিত নিমিত্ত তৈরি হতে শুরু করে। ধ্যানের এই সুগভীর স্তরে পৌঁছালে সাধকের অন্তর্দৃষ্টিতে মূলত তিনটি ভিন্ন ধরনের নিমিত্ত বা চিহ্নের উদয় হতে পারে। এর প্রথমটি হল প্রারম্ভিক নিমিত্ত, প্রেপারেটরি সাইন, যা আসলে কোনো কল্পনা নয়, বরং আমাদের প্রবাহমান স্বাভাবিক শারীরিক শ্বাস। দ্বিতীয়টি হল অর্জিত নিমিত্ত, অ্যাকোয়ায়ার্ড সাইন। এটি হল মনোযোগের কারণে সেই স্পর্শবিন্দুতে তৈরি হওয়া একটি প্রাথমিক মানসিক চিত্র, যা আমরা চোখ বন্ধ করে ভেতরের চোখ দিয়ে দেখতে পাই। এবং তৃতীয় ও চূড়ান্ত চিহ্নটি হল প্রতিভাগ নিমিত্ত, কাউন্টারপার্ট সাইন। এটি অত্যন্ত স্থির, উজ্জ্বল এবং পরিবর্তিত একটি চিত্র, যা মূলত গভীর ধ্যানের বা সমাধির মূল চাবিকাঠি। আমাদের এই ধ্যানের প্রতিটি অনুশীলনের ধাপের সাথে এই তিনটি নিমিত্তের একটি সরাসরি ও গভীর সম্পর্ক রয়েছে। যখন আমরা গণনা ও অনুবন্ধনা অনুশীলন করি, তখন আমাদের মনোযোগ থাকে সম্পূর্ণ শারীরিক শ্বাসের ওপর, যা হল প্রারম্ভিক নিমিত্ত। এরপর যখন আমরা ফুসনা বা স্পর্শবিন্দুতে মনোযোগ দিই, তখন আমাদের মনে যে অস্পষ্ট চিত্র তৈরি হয় তা হল অর্জিত নিমিত্ত। আর সবশেষে যখন আমরা ঠপনা বা ফিক্সিংয়ের স্তরে পৌঁছাই, মন সম্পূর্ণ স্থির হয়ে যায়, তখনই সেই প্রাথমিক চিত্রটি একটি অত্যন্ত স্পষ্ট ও স্থির প্রতিভাগ নিমিত্তে রূপান্তরিত হয়। একটি অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হল এই চূড়ান্ত প্রতিভাগ নিমিত্ত পৃথিবীর সকল মানুষের জন্য কখনোই একরকম হয় না। আমাদের একেকজনের মানসিক গঠন এবং অবচেতন মনের সঞ্চিত অতীতের স্মৃতির কারণে এটি একেকজনের কাছে একেক রকম রূপ ধারণ করতে পারে। কেউ হয়তো একে একগুচ্ছ নরম তুলোর মতো দেখেন, কেউ বা আকাশের উজ্জ্বল তারার মতো, কেউ দেখেন মুক্তা, সূর্য, চাঁদ, চাকা, মাকড়সার জাল, আবার কেউ বা দেখেন ধোঁয়ার কুণ্ডলীর মতো। এই ভিন্নতা দেখে সাধকদের একেবারেই বিচলিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার অবচেতন মন যে রূপটি সামনে আনুক না কেন, সেটি যদি সম্পূর্ণ স্থির থাকে, তবে বুঝবেন আপনি সঠিক পথেই আছেন। ধ্যানের তো আরও অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু আনাপানসতি কেন শ্রেষ্ঠ তা জানা সাধকদের জন্য অত্যন্ত জরুরি। ধরুন আপনি যদি কসেন, অর্থাৎ মাটি বা পাথরের চাকতির মতো কোনো জড় বস্তুর ওপর ধ্যান করেন, তবে তা একটা সময় পর আপনার মনকে নিষ্ক্রিয়, অলস ও ভারাক্রান্ত করে তুলতে পারে। আবার আপনি যদি অশুভ বা মৃতদেহের ওপর ধ্যান করেন, তবে তা হয়তো আপনার মনকে হঠাৎ উত্তেজিত, ভীত বা প্রচণ্ড বিষণ্ণ করে তুলতে পারে। কিন্তু শ্বাসপ্রশ্বাসের এই ধ্যান হল একটি নিখুঁত মধ্যপন্থা। এটি একই সাথে শান্ত, সূক্ষ্ম এবং যে কোনো বয়সের বা মানসিকতার মানুষের জন্য, তা তিনি সাহসী হন বা ভীর, সবার জন্যই এটি সমানভাবে উপযুক্ত এবং নিরাপদ একটি পদ্ধতি। অনেক সাধক বুদ্ধের গুণাবলী বা এমন কোনো চমৎকার বিমূর্ত ধারণার ওপর ধ্যান করে গভীরে যেতে চান, কিন্তু এর একটি বিশাল সীমাবদ্ধতা রয়েছে। কোনো বিমূর্ত ধারণা আমাদের শুধুমাত্র জ্ঞান বা উপলব্ধির স্তর পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু তা কখনোই আমাদের সমাধি বা গভীর একাগ্রতায় নিয়ে যেতে পারে না। কারণ ধ্যানের চরম শিখরে পৌঁছানোর জন্য কোনো বিমূর্ত চিন্তা নয়, বরং একটি প্রত্যক্ষ বস্তুগত অনুভূতির প্রয়োজন হয়।
শ্বাস যেহেতু শরীরের একটি প্রত্যক্ষ অনুভূতি, তাই এটি সহজেই আমাদের মনে সেই প্রয়োজনীয় নিমিত্ত বা চিত্র তৈরি করতে পারে যা ধারণা থেকে পাওয়া সম্ভব নয়। গণনা, অনুবন্ধনা, ফুসনা এবং ঠপনা এই 4টি সূক্ষ্ম ধাপ সাফল্যভাবে আয়ত্ত করার মাধ্যমে আমাদের চঞ্চল মন এখন একটি সম্পূর্ণ স্থির, শান্ত ও অবিচল মঞ্চে পরিণত হয়েছে। আমাদের এই সাধারণ শ্বাস এখন মনের সবচেয়ে সূক্ষ্ম এবং দুর্ভেদ্য উচ্চতর দুর্গে পরিণত হয়েছে। কায়া সংস্কার বা শরীরকে প্রশমিত করার এই একাগ্রতার মাধ্যমেই আমরা আমাদের মনকে পরবর্তী ধাপ অর্থাৎ বিপস্সাধনা বা অন্তর্দৃষ্টির জন্য সম্পূর্ণ প্রস্তুত করে ফেলেছি, যেখানে আমরা জীবনের পরম সত্যকে অনুভব করব। ধ্যানের এই পরম শান্তিময় যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জীবন প্রশান্ত হোক।